This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে যখন মহাকুম্ভ ঘিরে প্রয়াগরাজে সাজো সাজো রব, তখন ঘাটালে বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে মন্ত্রীর সে কি বিপত্তি। কেন বিদ্যাসাগরের ছবি নেই, কেন মুখ্যমন্ত্রীর ছবি নেই চারপাশে? ঘাটালের বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে উদ্যোক্তাদের কাণ্ড দেখে একেবারে রেগে আগুন মন্ত্রী মানস ভূঁইয়া। বিধায়কের ধমক খেয়ে মুখ লুকোনোর মতো অবস্থা হয়েছে নেতাদের। ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলার উদ্বোধনে গিয়ে অগ্নি শর্মা মন্ত্রী সামান্য কিছু লোককে ধরে টরে এনে মেলা টোলা করেন। আবেগ কোথায়, ভালোবাসা কোথায়, টান কোথায়? মন্ত্রীর হাত দিয়ে মেলার উদ্বোধন হয়েছে, মাঠে রকমারি স্টল বসেছে, ক্রেতা বিক্রেতাদের ভিড়ও জমেছে। এক কথায় ঘাটালের বিদ্যাসাগর মেলার উদ্বোধন অনুষ্ঠানে কোনো খামতি রাখেননি উদ্যোক্তারা। তাও মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, কারণ সেই ছবি বিতর্ক। একটাও বিদ্যাসাগরের ছবি দেখিনি, একটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিনি। মনে কষ্ট হচ্ছে, বুঝলেন? আমরা খালি কবিতা লিখবো, গল্প লিখবো, গান শুনবো, অনুষ্ঠান হবে, শিল্পীরা আসবে, অনেক টাকা খরচা করব, মুখ্যমন্ত্রীর একটা ছবি দেবো না? তৃণমূলের অনুষ্ঠান হোক কিংবা দুর্গাপুজোর মণ্ডপ, ছবি বিতর্ক নতুন নয়। মানস ভূঁইয়া ভুল ধরিয়ে দিয়েছেন, রোগের ওষুধ দিতে গিয়ে হুঁশিয়ারি সুরে বলেছেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা করবেন না। শ্যামবাবু, আশিস বাবু, শঙ্কর বাবু, শুধরে নিন। দিলীপ মাঝি, মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কাজ করুন। কি চেয়ারম্যানরা, কি ব্যাপার? মুখ্যমন্ত্রীর কথা বলতে কি কষ্ট হচ্ছে? মন্ত্রীর ধমক খেয়ে নেতাদের কপালে আশঙ্কার ভাঁজ। তারপর থেকেই স্পিকটি নট। তবে বিরোধীরা মুখ খুলেছে। যত সব স্কুল মেলা থেকে শুরু করে, বিদ্যাসাগর মেলা থেকে শুরু করে, শিশু মেলা থেকে শুরু করে সবগুলোকে মনে করে তার তৃণমূলের মেলা, তৃণমূলের সম্পত্তি। ক্যামেরার সামনে কিছু না বললেও মেলা উদ্যোক্তারা তারা আমাদের জানিয়েছেন যে মন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই তারা তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর ছবি তৈরি করতে দিয়েছেন, কিন্তু রবিবারের কারণে সেই ছবি তারা হাতে পায়নি, যার জন্য আগামীকাল অর্থাৎ সোমবার থেকে লাগানো হবে মুখ্যমন্ত্রীর ছবি। পশ্চিম মেদিনীপুরের বীরসিং থেকে অসীম বেরা, TV9 বাংলা। কাশ্মীরে কি বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে বলে রাখি, খুব শীঘ্রই হয়তো ট্রেনে চড়ে ভূস্বর্গের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি। যে যাত্রায় থাকবে পৃথিবীর উচ্চতম ব্রিজ থেকে ভারতের প্রথম কেবলাঞ্চি খাদ ব্রিজ। কারণ কাটরা থেকে বানিহাল রুটে জোর কদমে চলছে ট্রেনের ট্রায়াল রান। পাহাড়ের বুক চিড়ে, জঙ্গলের গন্ধ গায়ে, ঝর্ণার জল ছুঁয়ে দেশের অনেক প্রান্তেই ছুটে চলেছে রেল। কিন্তু সেটা যদি হয় ভূস্বর্গে, ভারতীয় রেলের হাত ধরে কাশ্মীরের সেই সৌন্দর্য আর কিছুদিনের মধ্যেই হয়তো উপভোগ করতে পারবেন পর্যটকরা। কারণ সফলভাবে কাটরা বানিহাল রুটে ট্রায়াল রান হল। বিশ্বের উচ্চতম ব্রিজে ছুটল ট্রেন। মোদী সরকারের নেতৃত্বে উপত্যকায় রেল পরিষেবায় বাড়তি নজর পড়েছে। সেই পথেই তৈরি হচ্ছে উধমপুর, শ্রীনগর, বারামুলার রেল লাইন প্রকল্প। গত শনিবার কাটরা থেকে বানিহাল পর্যন্ত এই রেল লাইনে ট্রেনের পরীক্ষামূলক যাত্রা হল। উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ কর্তা থেকে প্রজেক্ট আধিকারিকরা। এই রেলপথেই রয়েছে ভারতের প্রথম কেবল নির্ভর আঞ্জি খাদ ব্রিজ। 96টি কেবলের সাহায্যে ঝুলছে এই ব্রিজ। রয়েছে বিশ্বের উচ্চতম চিনাব রেল ব্রিজও। রেল সূত্রে খবর, এই দিনের ট্রায়াল রানে সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে ট্রেনটি ছোটে। আগামী 7 ও 8 জানুয়ারি কাটরা বানিহাল রুটে ট্রায়াল রান খতিয়ে দেখবেন রেলওয়ে সেফটি বোর্ডের কমিশনার। পরীক্ষার সেই রিপোর্ট জমা পড়লে তারপর পরবর্তী পদক্ষেপ। কাশ্মীর রেল পরিষেবার আরও একটি মাইলস্টোন তৈরি হওয়ার অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বরফ দেখলেই পর্যটকরা দৌড় দেন, কিন্তু সাবধান না হলেই বড় বিপদ ঘটতে পারে, যেমনটা হয়েছে অরুণাচল প্রদেশে। সেখানে সেলা পাসে জমে থাকা লেকের একাংশ ভেঙে আজকে পড়েছেন পর্যটকরা। সেই ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর বার্তা, অভিজ্ঞ মানুষের তত্ত্বাবধানেই অ্যাডভেঞ্চার করুন, না হলে কিন্তু ঘোর বিপদ। আবাস যোজনার বাড়ি নিয়ে তুমুল রাজনৈতিক চর্চা। বীরভূমের দুবরাজপুরে আবাসের উপভোক্তাকে নিয়ে বিজেপি তৃণমূলের রাজনৈতিক লড়াইয়ে একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বাস করেন এক বৃদ্ধা। আবেদনের পরও আবাসের বাড়ি তিনি পাননি, এমনই একটি ভিডিও পোস্ট করে বিজেপি। পাল্টা তৃণমূলের তরফে আরও একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে ওই মহিলা বলছেন বিজেপির লোকজন জোর করে তাকে দিয়ে বাড়ি না পাওয়ার কথা বলিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।